গ্যাস, বিদ্যুৎ সমস্যা, দেশীয় আন্তর্জাতিক নানা সংকটের পরেও এক দশকে 20%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে সিরামিক শিল্প। দেশের চাহিদা মিটিয়ে হচ্ছে রফতানিও। তাই বাংলাদেশের সিরামিক শিল্পকে বিশ্ববাজারে আরও ভালোভাবে পরিচিত করাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হয়েছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী সিরামিক এক্সপো। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA আয়োজিত মেলায় অংশ নিয়েছে চীন, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশের 135টি প্রতিষ্ঠান ও 300 ব্র্যান্ড। কোয়ালিটি অনেক ইমপ্রুভ করছে। আশা করি বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রি দিন দিন আরও এগিয়ে যাবে। প্রতিযোগিতার বাজার, এখানে মানের দিক দিয়ে সবাই সচেতন। আমরা ইম্পোর্ট করার সময় we are still paying additional tax duty on the import of moisture in the content of our raw materials. আমাদের ইম্পোর্টের রিলায়েন্সে কেন থাকতে হবে? এটা তো আমাদের জন্য একটা লস। সবাই কাস্টমারের কাছে কোয়ালিটির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রফতানি খাত হিসেবে সিরামিক শিল্পের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। চলুন একসঙ্গে উদ্ভাবন করি, এই শিল্পের সম্ভাবনা কাজে লাগিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাই, একসঙ্গে সফল হই। এ সময় বক্তারা বলেন, সংকট মোকাবিলা করতে পারলে আগামী দিনে বড় বাজার হতে পারে সিরামিক শিল্প। আমি দেশি এবং বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে বলবো। বর্তমানে সিরামিক শিল্প অন্যতম সম্ভাবনাময় একটি খাত। Ceramic industry has exported around $35 million last year. সিরামিক ইন্ডাস্ট্রি গত বছর $25 মিলিয়ন রফতানি করেছে। ভালো খবর হচ্ছে এই শিল্প বিশ্বের সব দেশে পণ্য পাঠাচ্ছে। BCME এর তথ্য বলছে, সিরামিক পণ্যের স্থানীয় বাজার বছরে প্রায় 8,000 কোটি টাকা। এছাড়া বর্তমানে 50টিরও বেশি দেশে বাংলাদেশের সিরামিক পণ্য রফতানি হচ্ছে। এর মাধ্যমে বছরে আয় হচ্ছে প্রায় 500 কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।